বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের জীবনের একটা খুশির মুহূর্ত। আজকের দিনটা কিন্তু আমার পরিবারের কাছে খুব স্পেশাল একটা দিন, আর আমাদের একটা স্বপ্ন পূরণের দিন। তাই আমরা বাড়ির সকলে মিলে চলে এসেছি এখানে। ফাইনালি আজ সেই দিনটা চলে এলো। আমরা প্রায় 1.5 মাস আগে রথযাত্রার দিন গাড়িটা বুক করেছিলাম। সেই দিনটা খুব ভালো ছিল, তার জন্য সেই দিন দেখেই গাড়িটা সেদিন বুক করা হয়েছিল। আর ফাইনালি 1.5 মাস পর আজকে আমরা গাড়িটা হ্যান্ড ওভার পাচ্ছি। মাঝে লম্বা অনেক দিনের এক্সাইটেডমেন্ট ছিল, আর আজকে সেটা পূরণ হচ্ছে। শোরুমের ভেতরেই আমাদের সমস্ত পেপার ওয়ার্ক কমপ্লিট করার পর আমরা সবাই মিলে চলে এলাম হচ্ছে গাড়ি ডেলিভারি এরিয়াতে। আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে, আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে আমাদের গাড়িটা, আর এখানে মায়ের হাতের চাবিটা তুলে ধরলো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির এখন নতুন সদস্য। বাবা মারা এসছে বেশ কয়েকদিন হলো, আর তারই মধ্যে আমরা আজকের দিনটায় গাড়ি নেওয়ার জন্য ঠিক করেছি। বিশেষ করে বাবা মাদের ডাকা হয়েছে এই উপলক্ষেই, কারণ আমার মনে হয় বাড়ির বড়রা না থাকলে কোনো ভালো কাজ সম্পূর্ণ হয় না। আর এই যে এখানে আমরা 5 জন ফ্যামিলি মেম্বার্স মিলে একটা ফটো তুলে নিলাম, বেশ সুন্দর মুহূর্তটা। এদিকে বাবা মা গাড়িতে উঠলো প্রথমবার। যদিও গাড়ি বুক করতে আসার সময় আমি আর তাপসই এসেছিলাম, আর সেদিন তো আমি নিজেই সারপ্রাইজড হয়ে গেছি, কারণ আমি জানতামই না যে তাপস সেদিন গাড়ি বুক করার জন্য আমাকে নিয়ে এসছে। অবশ্য ও আগে থেকে গাড়ি চুজ করে রেখেছিল, আর যেদিন আমাকে নিয়ে আসে সেদিন শুধু আমাকে বলেছিল তুমি কালার চুজ করো। আমি সত্যিই ভাবতে পারিনি ও হঠাৎ করে গাড়ি বুক করবে। আমি তো একদম অবাকই হয়ে গেছিলাম। যেদিন আমাদের গাড়িটা ডেলিভারি হয় সেই দিনটা কিন্তু খুব শুভ দিন ছিল, আর গাড়ি নেওয়ার দিন একটা শুভ দিন দেখে নেওয়াটাই উচিত। তো আমাদের পাশে পাশে যতগুলো পরপর গাড়ি আছে সেই গাড়িগুলো কিন্তু সেই দিনেই সব ডেলিভারি হয়েছে, আর সবাই পুজো করছিল গাড়িটা। তো আমরাও এরপর বেরিয়ে যাব, তার আগে আমাদেরও পুজো হবে গাড়িটার, আর এখান থেকেই পুজোর অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে। তো এখন বাবা পুজো করবে গাড়িটা। সেদিন সন্ধে হয়ে গেছিল, তার জন্য কোনো মন্দির আশা করি তখন খোলা থাকার কথা নয়, তাই সেদিন আমরা আর পুজো করিনি। সেই দিন গাড়ির মধ্যে নারকেল জল ফাটিয়ে 4টে চাকার মধ্যে দেওয়া আর সামান্যটুকু ধূপ দিয়ে যেরকম নিজেদের মধ্যে পুজো করা হয় সেইভাবেই পুজো করা হয়েছিল। অবশ্য পরে আমরা একদিন পুজো করে নিয়েছি। আর এই যে এখানে চকলেট দিয়েছে এখান থেকে, তাই এটা লাড্ডুর হাতে দিলাম। ও তো ভীষণ খুশি চকলেট পেয়ে। তো এইখানে বাবা নারকেল ফাটাচ্ছে, আর এই যে গাড়ির চাকার মধ্যে দেওয়া হচ্ছে আর কি।
সব শেষে আমাদের তরফ থেকে সবার জন্য একটু করে মিষ্টি মুখ। আমাদের এই সুন্দর খুশির মুহূর্তটা আমরা সবার সাথে ভাগ করে নিতে চাই, তাই সবাইকে একটু করে মিষ্টি মুখ করালাম। অবশ্য এখন সবাই এত হেলথ নিয়ে চিন্তা ভাবনা করে, তাই মিষ্টি খেতে সবাই নারাজ, আমাদের তরফ থেকেও সেটাই। এখন আমরা কেক কাটিং করছি, আর এই কেকটা ওনাদের তরফ থেকে আমাদেরকে দেওয়া হয়েছিল, আর আমাদের এই খুশির মুহূর্তটাকে আরও একটু বেশি স্পেশাল করে দেওয়ার জন্য সবাইকে কেক খাওয়াচ্ছে, আর এখানে কেকগুলো সবাইকে সার্ভ করা হচ্ছে। চলো এরপর আমরা বাড়ি ফেরার পথ ধরি, আর বাড়ি ফিরবো হচ্ছে নতুন মেম্বার্সকে সাথে নিয়ে। আর এই যে দেখো আমরা সবাই কিন্তু এক ফ্রেমে। চলো এরপর বাড়ির দিকে যাওয়া যাক। অনেকক্ষণ এখানে আমাদের সময়টা কাটলো, খুব সুন্দর একটা সময় কাটলো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো বাই বাই সবাইকে, সি ইউ।